গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। তো দেখো আরশি এখন বাজে বেলা 10:30। তো সকাল সকাল স্নান করে নিয়েছে, তাকাও তো। স্নান করে লিপস্টিক পরে দেখো এখন ড্রয়িং করতে বসেছে, খাওয়া দাওয়া করেছে, উঠান বাড়ি পরিষ্কার করেছে, থালা বাসন মেজেছে, ঘরে জল এনেছে। আমার কুর্তি শোনা, দেখো। আরে দেখো না, এদিকে কেন কথা বলছো? তো এখন হচ্ছে দুপুরবেলা। তো সকালের পরে আর ব্লগে আসিনি। তো এখন স্নান টান করে বিকেলের দিকে আসি, আর আমি দেখো বারান্দায় বসে আছি, কারণ গরমে কোথায় যাব কি করব, তাই বসেই রয়েছি। আর আশিকে গরমের জন্য চুলটা একটু বেঁধে দিয়েছি, কারণ চোখে টোকে এসে পড়ে থাকে না, ওরও খুব প্রবলেম হয়। আর গরমে কি কি গোটা গোটা হচ্ছে মুখে। তো চলো। তো বন্ধুরা দেখো, আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে এসেছে। বিশ্বাস করবে না, আমি খাওয়া দাওয়া করবো, আমার খাওয়া থালটা পর্যন্ত আমাকে ধুইতে দেয় না। ও এখন কল চিপতে শিখে গেছে, তো থালগুলো নিয়ে সোজা কলে চলে গিয়ে ধুয়ে নিয়ে আসে। আর এখন করছে ঘরের কাজ, দেখতেই পাচ্ছ ওর হাতে হাতুড় আছে। তো এগুলো দিয়ে একটু তার কাটি টাটি নিয়ে ওয়ালে কাটার চেষ্টা করছে, কিন্তু পাচ্ছে না। তো মেয়েটা অনেক কাজের হয়ে গেছে, বড় হয়ে গেছে চোখের সামনে, সেই দিন হয়েছে, এখনই অনেকটাই বড় হয়ে গেছে, অনেক কাজও শিখে গেছে। তো কি মেয়ে মানুষ একটু তাড়াতাড়ি বড় হয়। আর এটা দেখো, এটা দিয়ে কি মানে একটার পর একটা নিচ্ছে, রাখছে। আর এই দেখো গালের মধ্যে চিমড়ি দিচ্ছে, তো এখন নোংরা লেগে যাবে। ভিডিওটা পরে দিচ্ছি। এর আগে আমি ওকে একটু গালি দিয়েছিলাম, তো দেখো গালের মধ্যে কেমন দাগ লাগিয়ে নিল। আর সাদা ড্রেস পরেছে, যদি একটু জামায় লাগে সেই দাগটা আর উঠতেই যাবে না। আর এই হচ্ছে পুরানো জামা, এই জামাটা সারাদিন পরে থাকে। এখন আমি রাগ দেখিয়েছি বলে জামাটা খুলেছে, খুলে এখন এই জামাটা পরেছে। তো ও একটা পুরানো জিনিস পেলে এটাকেই সারাদিন গায়ে রেখে দেয়। তো চলো বন্ধুরা, পরে কথা বলছি। মশা হয়েছে, কোথাও বসে একটু শান্তি নেই, যেখানেই বসা যাচ্ছে মশায় একদম। তো আমাদের এখানটা ফরেস্ট এলাকা, জলদাপাড়া ফরেস্ট, সবাই জানো হয়তো, কেউ কেউ হয়তো জানো, কেউ কেউ হয়তো জানো না। জলদাপাড়া ফরেস্টের কাছে হচ্ছে আমাদের বাড়ি। তো কি বলবো, এত মশা এখানে, আর এখানে এত গাছপালা। ঠান্ডার দিনে প্রচুর ঠান্ডা, গরমের দিনে অনেক জায়গা থেকে অনেকটাই আরাম আছে। তো এই মশার জন্য সব সময় ধূপকাঠি জ্বালিয়ে রাখতে হয়, ঘুমালে পরে না, এখন না, এখন না, ধূপকাঠি জ্বালাতে হয়, নয়তো সারাদিন মশারি টাঙিয়ে শুয়ে থাকতে হয়। এরকম মানে এত মশার অত্যাচার, চারপাশে ঘাস মারা দিয়ে মশা মারার জন্য, কিন্তু তবু মশা কিছুই হয় না। এদিকে আসি, তো দেখতে পাবে ঘরে কাজ করছিল মেয়েটা আমার, পাকা ঘরে হাতুড় টাতুর নিয়ে। তো চলো, আজকে ব্লগটা আর বাড়াবো না, ব্লগটা শেষ করা হয়নি তাই শেষ করছি। তো এখন যাবো একটু রাস্তায়। আর কানেরগুলো খুলেছি থেকে আর কানেরগুলো পরতেও ইচ্ছে করছে না, মানে রেখে দিয়েছি জায়গা মতো, কারণ সোনার জিনিস কোথায় রাখবো, আবার হারিয়ে গেলে আবার সমস্যা। তো ওখান থেকে এখন বের করে পরবো, সেটা আর পরা হয়ে উঠছে না। তো এখন যাবো একটু দোকানে, কারণ এই মেয়েটাকে বলেছি আজকে একটু জুস খাওয়াবো, মেয়েটার জুস খেতে ইচ্ছে করছে। তো গিয়ে একটু জুস খাওয়াবো, দেখো আনন্দে ধরছে না। তো আজকে এখন একটু ভালো লাগছে শরীরটা। চলো টাটা, আজকে ব্লগটা এই পর্যন্তই। দেখতে থাকো, পাশে থেকো, ভালোবাসা দিও, লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবে। তো ভিডিও করতে না আর ইচ্ছে করে না, এত শর্ট চ্যানেলে এত খেটে খুটে করছি, এই আজকে রিচ ডাউন হচ্ছে, কালকে আবার উঠছে, আবার ডাউন হচ্ছে, ওর জন্যই না মন মেজাজ সেরকম ভালোও নেই। চলো। তো আশিকে বলেছি রাস্তায় যাব বলে ও রাস্তায় দাঁড়িয়ে আছে, আর আমি এদিকে চলে এসেছি ছাগল নিতে, কারণ আকাশটা এতটা খারাপ, কখন বৃষ্টি চলে আসে বলা যায় না। তাই ভাবলাম এগুলোকে ঘরে রেখে যাই, এখন রাত হয়েছে, এখন তো আর ভিজানো যাবে না, তাই ঘরে রেখে যাই। আর ও তো রাস্তায় দাঁড়িয়ে আছে। কানেরগুলো খুলেছি, দেখো কেমন লাগছে। দেখো এদিকে কি ঘাস ছিল, ছাগলে যে এত ঘাস খায় কি বলবো, একদম গরুর মতো পরিষ্কার করে খেয়েছে। চল এখন বাড়ি। তো বাছুরটাও মাঠে বাঁধা আছে, বাছুরটাকেও নিয়ে যাব, চলো।